ইতিহাস অনার্স থার্ড সেমিস্টার, পেপার DSCC 4, সাজেশন 2026। তো সাজেশন দেখার আগে তোমাদেরকে বলবো তোমরা এই পেপারের সিলেবাসটা সংক্ষেপে দেখে নাও। সোশ্যাল ফরমেশনস অ্যান্ড কালচারাল প্যাটার্নস অব দ্য মিডিয়েভাল ওয়ার্ল্ড আদার দ্যান ইন্ডিয়া, অর্থাৎ মধ্যযুগীয় বিশ্বের সামাজিক গঠন এবং সাংস্কৃতিক ধরন ভারতের বাইরে বা ভারত ছাড়া। এই হচ্ছে তোমাদের পেপারের সিলেবাস। তো এই সিলেবাসের উপর ভিত্তি করেই তৈরি করেছি আমি এই সাজেশন। তো প্রথমেই 20 নম্বরের প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। দেখো, তোমাদের 20 নম্বরে 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো সেই 6টা প্রশ্নের জন্য আমি তোমাদের এবছরের জন্য যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ, বিশেষ করে 2026 সালের এবং তোমাদের সিলেবাসের, সেগুলো দেখে দিচ্ছি, দেখে নাও। প্রথম প্রশ্ন, ক্যারোলিঞ্জিয় নবজাগরণের বৈশিষ্ট্য ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, হজরত মোহাম্মদের আমলে ইসলামের সঙ্গে ইহুদি এবং খ্রিস্টানদের সম্পর্ক তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরের প্রশ্ন দেখো, ক্রুসেডের প্রেক্ষাপট বিচার করো। এই ক্রুসেড কি নিছক ধর্মযুদ্ধ ছিল? নেক্সট কোশ্চেন দেখো, ক্রুসেডের আর্থসামাজিক ফলাফল আলোচনা করো। দেখো, তোমাদের এই প্রসঙ্গে বলি, আমি তোমাদের এই যে প্রশ্নগুলো দিচ্ছি, এগুলো তোমাদের পুরো সিলেবাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো তোমাদের 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমাদের পরীক্ষার কাছাকাছি সময় আমি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে বলে দেবো টপ 6 কোশ্চেন কোনগুলো। আগে দেখে নাও পুরো কোশ্চেনগুলো, যেগুলো তোমাদের সিলেবাসে এবং এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন। ইউরোপীয় সামন্ততন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, নবম থেকে চতুর্দশ শতকের মধ্যে ইউরোপে নগরায়নের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, মধ্যযুগে ইউরোপে দ্বাদশ শতকের নবজাগরণের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, ইউরোপীয় সামন্ততন্ত্রের উদ্ভবের কারণ সম্পর্কিত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। নেক্সট, ক্লুনির সংস্কার আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। পরবর্তী প্রশ্ন দেখো, বিভিন্ন ক্রুসেডগুলির বর্ণনা দাও। নেক্সট, মধ্যযুগীয় ইউরোপীয় সমাজে জাদুবিদ্যার প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, মধ্যযুগে ইউরোপে বিশ্ববিদ্যালয়গুলির উদ্ভব বা গড়ে ওঠার কারণ আলোচনা করো। নেক্সট, মধ্যযুগের ইউরোপে পোপতন্ত্রের বিকাশের কারণগুলি আলোচনা করো। দেখে নেব 20 নম্বরের শেষ প্রশ্ন, মধ্যযুগীয় ইউরোপে সমাজে ডাইনি প্রথা ও ডাকিনী বিদ্যা সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। দেখো, এবার বলি, এই যে 20 নম্বরের প্রশ্নগুলো তোমাদের দিলাম, দেখো ক্রুসেড সম্পর্কিত একাধিক প্রশ্ন রয়েছে, আবার সামন্ততন্ত্র সম্পর্কিত একাধিক প্রশ্ন রয়েছে। তোমাদের পরীক্ষার ঠিক মাসখানেক আগে আমি বলে দেবো যে কোন দুটো করে প্রশ্ন করে গেলে একটা করে 100% কমন আসবে, বা কোন টপ 6 কোশ্চেন করে গেলে তোমরা ম্যাক্সিমাম কোশ্চেন কমন পেয়ে যাবে। তবে তোমাদের বলছি, এই যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এবছরের জন্য, অর্থাৎ 2026 সালের জন্য। দেখো, তোমাদের পরীক্ষা হবে 2026 সালে, কিন্তু তোমাদের কোশ্চেন পেপার বা সেশন কিন্তু 2025। কারণ গতবার অর্থাৎ 2024 সালে তোমাদের এই পেপারের প্রথমবার পরীক্ষা হয়েছে, এক্ষেত্রে তোমাদের এবারে দ্বিতীয়বার পরীক্ষা হবে, অর্থাৎ 2025-এর পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাটা হবে 2026 সাল। তাই আমি সাজেশনে 2026 লিখেছি। যাই হোক, এই গেল 20 নম্বরের প্রশ্ন। এবার আমরা দেখে নেব 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। তবে 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখার আগে বলি, দেখো তোমাদের এই সেমিস্টারে 3টে মেইন পেপার, DSCC 3, DSCC 4 এবং ACC 3। তো DSCC 3 কিন্তু সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি। আজ এটা দেখছি DSCC 4, এবং আরও একটি ভিডিও রয়েছে ACC 3। তো তোমাদের 3টে পেপার কিন্তু সাজেশন আমি আপলোড করে দিলাম। তো চলো দেখে নিই 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। মধ্যযুগের ইউরোপে নারীর স্থান সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে দেখো, ইনভেস্টিচার দ্বন্দ্ব বলতে কি বোঝো। পরের প্রশ্ন দেখে নাও, মধ্যযুগের ইউরোপে জাদুবিদ্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এ প্রসঙ্গে বলি, দেখো তোমাদের এই পেপারে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে, যেগুলো 20 নম্বরও ইম্পর্টেন্ট, আবার 5ও ইম্পর্টেন্ট। তো শেষে আমি বলে দেবো কোন প্রশ্নগুলো 20 করলে হবে এবং সেগুলো করলে 5ও চলে আসবে। তো দেখে নাও পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ম্যানর ব্যবস্থা বলতে কি বোঝো, বা ম্যানর ব্যবস্থা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন দেখো, খলিফাদের আমলে ইসলামের সঙ্গে ইহুদিদের সম্পর্ক আলোচনা করো। নেক্সট, ক্রুসেডের তাৎপর্য বা ফলাফল বা গুরুত্ব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন দেখো, দ্বাদশ শতকীয় নবজাগরণ সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। নেক্সট,
রোমান সাম্রাজ্যের পতনের যে কোনো দুটি কারণ লেখো। এই প্রসঙ্গে বলি, এই যে প্রশ্নটা রোমান সাম্রাজ্যের পতনের কারণ, এটি কিন্তু তোমাদের গত বছরে 20 নম্বরের প্রশ্ন এসছে। তো এবছর তোমাদের 5 নম্বরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই যে উপরের প্রশ্নটা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের নবজাগরণ সম্পর্কিত, অর্থাৎ দ্বাদশ শতকীয় নবজাগরণ এবং ক্যারোলিঞ্জীয় নবজাগরণ, এই যে দুটো নবজাগরণ, এখান থেকে কিন্তু প্রতি বছর তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় আসে। তো এবছরও একটা প্রশ্ন আসবে, আমি সেটা বলে দেবো কোন প্রশ্নটা। আরও একটি বিষয়, সামন্ততন্ত্র। দেখো সামন্ততন্ত্রের পতন এবং বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্ন থেকে কিন্তু, এবং উত্থান, এই তিনটে প্রশ্ন থেকে কিন্তু প্রতি বছর একটি প্রশ্ন আসবেই আসবে বা আসে। তো কোন প্রশ্নটা এসছে এবং কোন দুটো বাকি আছে সেটা তোমাদের লাস্টে দেখিয়ে দেবো। দেখে নাও পরবর্তী প্রশ্ন। মধ্যযুগের ইউরোপে শহর ও নগরগুলোর উত্থান তুমি কিভাবে ব্যাখ্যা করবে? নেক্সট, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। এই যে প্রশ্নটি দেখো, এই যে সামন্ততন্ত্রের পতন, এটা তোমাদের গত বছর অর্থাৎ 2024 সালে বড় প্রশ্ন পড়ে গেছে, তাই তোমাদের এবছরের জন্য কিন্তু 5-এর জন্য ইম্পর্টেন্ট। এবং সেইভাবেই এই সামন্ততন্ত্র সম্পর্কিত দুটো প্রশ্ন রয়েছে, যে উত্থানের প্রেক্ষাপট এবং হচ্ছে বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্ন কিন্তু তোমাদের 20 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো দেখে নিই পরবর্তী প্রশ্ন 5 নম্বরের জন্য। তবে পরবর্তী প্রশ্ন দেখার আগে তোমাদেরকে বলি, দেখো তোমাদের সাজেশনের ক্ষেত্রে বলি, আমি মূলত সাজেশন তৈরি করে থাকি বিগত বছরের প্রশ্নপত্র এবং তোমাদের পুরো সিলেবাস এবং তোমাদের সামনে যে পরীক্ষা রয়েছে বা সামনের সেশনে যে পরীক্ষা রয়েছে, সেই তিনটে বিষয় একত্রিত করে কম্পেয়ার করে তৈরি করি। দেখো এই যে সিসিএফ সিস্টেমে তোমাদের পরীক্ষা কিন্তু, তোমাদের বেলা পরীক্ষা হবে সেকেন্ড টাইম, অর্থাৎ 2024 সালে হয়েছে, 2025 সালে হবে। কিন্তু এই যে তোমাদের পেপারের সিলেবাস, এই সিলেবাসের উপর ভিত্তি করে কিন্তু সিবিসিএস সিস্টেমে একাধিকবার পরীক্ষা হয়েছে। তো সেই সমস্ত প্রশ্ন এবং গত বছরের প্রশ্ন এবং তোমাদের পুরো সিলেবাস, সেই তিনটে বিষয় কম্পেয়ার করে তোমাদের এবছরের জন্য যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরছি। ঠিক একইভাবে ডিএসসিসি 3 এবং এসএসসি 3 দুটো পেপারের সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি। এবং এই যে তিনটে পেপার, এই তিনটে পেপারের পুরো সিলেবাস বাংলাতে আমি কিন্তু আগের বছর আমি কিন্তু কমপ্লিট করে দিয়েছি তিনটে ভিডিওর মাধ্যমে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো চলো দেখে নিই আজকের ভিডিওর শেষ প্রশ্নগুলো বা বাকি প্রশ্নগুলো। দেখো পরবর্তী প্রশ্ন, মধ্যযুগীয় ইউরোপের সাংস্কৃতিক ইতিহাসে দ্বাদশ শতকীয় নবজাগরণের অবদান আলোচনা করো। দেখে নেব আজকের ভিডিওর শেষ প্রশ্ন, ইউরোপের সামন্ততান্ত্রিক যুগের সমাজ ও সংস্কৃতিতে শিভালিদের গুরুত্ব আলোচনা করো। এই প্রসঙ্গে বলি, দেখো তোমাদের হাতে কিন্তু সময় খুব একটা বেশি থাকবে না। কখন না, এই যে থার্ড সেমিস্টারে পরীক্ষা হবে, কারণ তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষার এখনো ফর্ম ফিল আপ হলো না আজকের ডেট অনুযায়ী। সেক্ষেত্রে তোমাদের এই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে, অনেকটা পরে হবে। অথচ থার্ড সেমিস্টারের পরীক্ষা কিন্তু তোমাদের সামনাসামনি চলে আসবে, অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য তোমরা হাতে সময় পাবে অর্ধেক বা অর্ধেকের একটু বেশি। 6 মাসের সেমিস্টারে তোমরা হয়তো এই সেমিস্টারের জন্য সময় পাবে 3 মাস থেকে 3.5 মাস। তাই তোমাদেরকে বলবো তোমরা এখন থেকেই কিন্তু প্রস্তুতি শুরু করে দাও। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, পারলে প্লিজ একটি লাইক করো এবং হাইপ করে দিও।